हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কনভার্ট ওয়ার্ড ডকুমেন্ট ইনটু ইমেজ ফাইল, পিএনজি, জেপিজি, জিআইএফ, টিআইএফ এন্ড বিএমপি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ইমেজ ফাইলে কনভার্ট করতে পারি। তো এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করার জন্য এখন আমরা কি করব, এখন আমরা ইমেজ ফাইলে যে কনভার্ট করব সেজন্য আমরা আমাদের এখানে এই যে যেটুকু কনভার্ট করব সেটুকু আমি প্রথমে ধরে সিলেক্ট করে একটু কপি করে নিতে হবে। এটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে আমি এটা কপি করি, কন্ট্রোল সি দিয়া ওই যে কপিতে ক্লিক করা, বেশ আমরা কপি করলাম। করার পরে এখন আমি কিন্তু চাইলে কন্ট্রোল ইন দিয়ে একবারে পেজের লাস্টেও পেস্ট করতে পারি, কিন্তু আমি এভাবে না করে আমি আমাদের কন্ট্রোল আইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখন পেস্ট করি। এখন আমাদের কিন্তু ডাইরেক্ট পেস্ট করলে হবে না, আমাদের পেস্ট অপশন আইসা পেস্ট স্পেশাল আসবো। আসার পর এই আমাদের ধরো দেওয়া আছে কি পিকচার, আমাদের যে অপশনটা এই যে এটা আমরা সিলেক্ট করে দিতে হবে। এই পেস্টের মধ্যে আমাদের পিকচার ইনসেন্ট মেটা ফাইল যেটা দেওয়া আছে এটা আমরা দেওয়ার পর আমি এখন ওকে দিব। এটা দিলে এই দ্বারা এখন আমাদের কিন্তু এটা একটা লেখা আকারে কিন্তু আমাদের এটা পেস্ট হয় না, এটা পিকচার আকারে আমাদের পেস্ট হয়েছে বিষয়টা। এখন আমাদের যখন এটা পেস্ট হইলো, এখন আমি প্রথমে আমাদের এটা যদি এখন সেভ করতে চাই, সেভ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে এই পিকচারটার উপর কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করা আমাদের সেভ অ্যাজ পিকচারে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখন কোন জায়গায় এই বিষয়টা করবো, আমার ধরো এখান থেকে দেওয়া আছে কি আমাদের ইউজার্স জসিম নিজে এই জায়গায় পিকচার এখানে আমাদের হইতাছে, আমাদের কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পারি। আমি এখানে ক্লিক করলে জি ইউজার জসিম পিকচার এখান থেকে কিন্তু বিষয়টা হচ্ছে। এখন আমরা আমাদের ধরো বিষয়টা সেভ করবো, এখন কি নামে আমরা সেভ করব। তা আমি ধরো এখানে কিন্তু সবার প্রথমে এই যে আমরা এখান থেকে পোর্টেবল যেটা দেওয়া আছে নেটওয়ার্ক গ্রাফিক্স এই যে এটা দেওয়া সেভ হয়। এটা কি আমাদের দেওয়া আছে পিএনজি, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ হয়। তো এখন আমি ধরো আমাদের এটা আমরা পিএনজি ফরম্যাটে এখন সেভ হবে, যদি আমরা এটা দিই তাহলে পিএনজি ফরম্যাটে এই পিকচারটা আর কি সেভ হবে। এখন আমরা সেভ করার জন্য আমি ধরো এখান থেকে আমরা ধরো পিএনজি নামে সেভ করি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যখন আমরা ওপেন করব। পর আমরা দেওয়ার পর আমি সেভ দিলাম, পিএনজি নামে এই পিকচারটা সেভ হয়ে গেল আমাদের পিএনজি ফরম্যাটে। এখন আমি আবার এটার পর মাউসের ডান বাটনে ক্লিক করে আবার আমরা সেভ অ্যাজ পিকচার আসবো। আসার পর আবার আমরা কোন জায়গায় করতে পারো তোমরা চাইলে, আমি এই জায়গায় করব। এখন পিএনজি পরে আমরা দেওয়া আছে জেপিজি ফাইল, আমাদের এই যে যেটা দেওয়া আছে এখন আমি যদি এই নামে সেভ করতে চাই যেটা দেওয়ার পরে এখন আমরা জেপিজি ফরম্যাটে সেভ করবো। জেপিজি করার জন্য এখন তোমরা কি নেম দিবে, কোথায় থাকবে এই জেপিজি দেখিয়ে দিয়ে পরে এখন আমরা এখান থেকে ধরো আমরা জেপিজি নামে ধরো সেভ করি, জেপিজি, ব্যাস আমি ধরো এই নামেই সেভ করলাম। করার পরে এখন আমি যদি সেভ দিলে সেভ হয়ে গেল। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ এস পিকচার আসি। এখন জেপিজির পরে দেওয়া আছে কি আমাদের এখানে জিআইএফ, আমাদের মানে গিফ ফরম্যাট যেটা কি বলে। তো এটা দেওয়ার পরে এখন আমি যদি গিফ ফরম্যাটে করতে চাই তো এখন আমরা আমাদের কি নেমে সেভ করব, কোন জায়গায় সেভ করব লোকেশনটা দেখাই দিলেই হবে। এখন আমি ধরো জিআইএফ দিলাম, গিফ ফরম্যাটে যেহেতু সেভ করব তো তোমরা তোমাদের নামটা দেখিয়ে দিলেই হবে। সেভ দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। এখন আবার মাউসের ডান বাটনে আমি ক্লিক করি, আমি ধরো পিকচারটার উপর প্রথমে কার্সর রাখলাম। তো এখন বিষয়টা করার জন্য আমি ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে নিই প্রথমে। এখন এই সেভ পিকচার আসি, আসার পর আমি এখন বিষয়টা তো আমরা এই যে এভাবে আমরা করলাম, আমরা আমাদের এই ফরম্যাটে করলাম জেপিজি ফরম্যাটে, এই যে জেপিজি আকারে করছি, পর আমরা এই জিআইএফ ফরম্যাটও এই যে এখানে করছি। এটা করার পরে এখন আমাদের দেওয়া আছে টেগ ইমেজ ফাইল ফরম্যাট, এটা কি আমাদের টিআইএফ। এখন টিআইএফ ফরম্যাটে আমরা করার জন্য এটার মধ্যে দেওয়ার পরে এখন আমি যদি এই ফরম্যাটে করতে চাই তো আমি ধরো এই টিআইএফ আমি ধরো সেভ করি, তোমার কোন জায়গায় করবে দেখিয়ে দিলে হবে। সেভ দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। এখন আবার মাউসের ডান বাটনে ক্লিক করা সেভ অ্যাজ পিকচার আসি, ব্যাস এখন আমার টিআই ফরম্যাটে করার পরে এখন আমি ধরো এখানে আমরা আর কি ফরম্যাটে করবো, এটার পরে আমি ধরো এই উইন্ডোজ আমাদের এখান থেকে যেটা দেওয়া আছে এই ফরম্যাটে করবো। যেটা দেওয়ার পর এখন আমাদের কি নামে করব এটা দিলেই হবে। এখন আমি ধরো আমরা বিএমপি নামে করব, আমি বিএমপি নামে করলাম, ব্যাস এই যে আমরা এটা করার পরে এখন আমি যদি সেভ দিই তাহলে আমাদের এই নামে এই ফরম্যাটে বিষয়টা এই লোকেশনে সেভ হয়ে যাবে। ব্যাস করলাম, সেভ করলাম। এখন আমাদের এগুলো সেভ হলো। এখন আমরা যে সেভ হলো লোকেশনটা জানি কোন জায়গায় সেভ হয়েছে। এখন আমি যদি এগুলো ওপেন করে দেখতে যাই যে আমাদের এখান থেকে বিষয়গুলো আর কি হলো কিনা, এখন দেখার জন্য আমরা আমাদের এখানে ফুলটারটা ওপেন করি।
আমি ধর আমার ফোল্ডার ওপেন করলাম, এদের এরকম আসলো। আসার পর এখন আমরা কোন জায়গায় করছি, আমরা এই সি ইউজারে আমরা এই যে পিকচার আছে না, এই পিকচারের মধ্যে আসছি। এই পিকচারের মধ্যে আসলে এখন ধরো আমরা আমাদের এখান থেকে প্রথমে আমরা করছি কি আমাদের এই পিএনজি, তো এই যে পিএনজি ফরম্যাট, আমি যদি এখানে আমরা পিএনজির মধ্যে আমি যদি এখানে আমরা ডাবল ক্লিক করি বা ক্লিক করে আমাদের এন্টার চাপ দিই, দিলে এখন আমাদের দেখো এই পিএনজি ফরম্যাটে এখন আমাদের ইটা দেখাবে। এই যে পিএনজি ফরম্যাটে এরকম কিন্তু এরকম ভাবে এই ইটা দেখাচ্ছে পিকচারটা। এখন আমরা তেমন ক্লিয়ার দেখতে পাচ্ছি না, হালকা দেখতে পাচ্ছি। এখন আমরা এটা দেখলাম, পরে পিএনজির পর আমরা করছি জেপিজি, এখানে বলছি এক ক্লিক করে এন্টার, এটার মতো বা আমি ডাবল ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক করলাম। এখন জেপিজি ফরম্যাটে যেভাবে করলাম এই দেখো এই যেভাবে আমরা কিন্তু এই বাইরের লেখা দেখতে পাচ্ছি না। এবার আমরা চাইলে জেপিজি ফরম্যাটে আমরা বিষয়টা সেভ করলে এরকম দেখা যায়। জেপিজির পর আমরা ধরো এখান থেকে ধরো আমরা আর কি দেখবো, এই জিআইএফ, এটা ধরো আমরা দেখবো। এখানে আমি যদি ডাবল ক্লিক করি বা যেভাবে করি ক্লিক করে আমরা দেখি, এদের আমাদের সেই জিআইএফ ফরম্যাট কি করতে পারছে না, সে আমাদের এখান থেকে আমাদের করতে পারছে না, ওপেন করতে পারছে না। তোমাদের যদি ওপেন মানে সে করতে পারে পিকচারটার সাথে, তাহলে তোমরা দেখতে পারবে। এটা আমি ডিলিট করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম। এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে তোমার যদি করা থাকে। তো এখন আমাদের পরে এটার পরে দেওয়া আছে বিএমপি। এখন এই ফরম্যাটে দেখার জন্য এখানে ক্লিক করে এন্টার চাপ দিই, এখন এন্টার চাপ দেওয়ার পর দেখি এই দেখো এটা এভাবে হয়েছে, আমাদের এভাবে বিষয়টা সেভ হয়েছে পিকচার আর কি। এটা দেখলাম। পরে টিআইএফ এই ফরম্যাটে কিভাবে হলো আমি এটা দেখি। এখানে ক্লিক করা আমি যদি এখন এন্টার চাপ দিই, এখন এই ফরম্যাটে আমাদের কিভাবে হলো আমি একটু দেখে নিই। এন্টার চাপ দেওয়ার পর এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর ধরে যে এটা এইভাবে আমাদের বিষয়টা আমাদের কি হলো, এই টিআইএফ ফরম্যাটে এভাবে আমরা বিষয়টা কি এখান থেকে আমাদের পিকচারটা দেখাচ্ছি। ব্যাস তোমরা সেভ করলে এভাবে করতে পারো চাইলে। ব্যাস এগুলো আমি দেখলাম, দেখার পর আমি ক্লোজ করি। ব্যাস এইভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এবার আমরা এই পিকচারকে এই ফরম্যাটগুলোর মধ্যে আমরা এখান থেকে কি করতে পারি, সেভ করতে পারি। এবং সেভ করার পর ওপেন করে কিভাবে আমরা কিরকম দেখা যায় এটাও আমি তোমাদের দেখাই দিলাম। ব্যাস বিষয়গুলো করার পর এখন আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা এখানে ওয়ার্ড ডকুমেন্টকে আমরা ইমেজ ফাইলে কনভার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।